আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবার আসলাম এই চ্যানেলে। তো আজকের এই চ্যানেলে যে ভিডিওটি আসলে তৈরি করতেছি, এই ভিডিওটির টপিকস অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। তারপরে আবারও বলি যে আমি যেহেতু স্পেনে আছি, অনেকেই আপনারা জানতে চান যে স্পেনের কি সরাসরি কাজের ভিসা নিয়ে আসা যায় কিনা, স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যায় কিনা, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনারা জানতে চান। কারণ হলো আমরা কয়েকদিন ধরে দেখতে পারতেছি যে সামাজিক মাধ্যমগুলোতে এখন স্পেনের কাজের বিষয় নিয়ে আসবে, দালালরা এটা নিয়ে কিন্তু খুবই ক্যাম্পেইন বা বিজ্ঞাপন দিচ্ছে। এবং আমাদের এলাকায় তো দালাল কয়েক চক্র থাকেই, প্রত্যেকের এলাকায় দেখবেন এক একজন করে থাকে। তারাও দেখা যাচ্ছে যে এখন স্পেনে কাজের ভিসা হচ্ছে, স্পেনে এখন লোক নিবে, খুব দ্রুত কাগজ হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা এখন দেখা যায় যে আমাদেরকে পুশ করতেছে। তো আপনাদের একটা বিষয় সতর্ক করতেছি যে দেখেন, স্পেনে ওয়ার্ক পারমিট ভিসা এখন দেয় না। সোজা সাপটা কথা, এখন কি, গত কয়েক বছর ধরেই তারা এই ওয়ার্ক পারমিট ভিসা দিতেছিল না। কেউ যদি বলে যে আপনাকে কাজের ভিসা এখানে নিয়ে আসবে, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে মনে করবেন যে এটা 100% ভুয়া। এখন অনেকেই বলেন যে ভাইয়া 100% ভুয়া, বুঝলাম, কিন্তু তারা তো অগ্রিম কোনো টাকা নেবে। ভালো কথা ভাই, আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকা নেবেন, কিন্তু আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট নিচ্ছে। সেই ডকুমেন্ট গুলো কি জানেন? পাসপোর্ট চাইবে তারা, কিছু ডকুমেন্ট তারা চাইবে যেগুলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস। এখন ডকুমেন্ট গুলো যখন আপনার নিয়ে নেবে, নিয়ে নিয়ে তারা একটা ভুয়া কাজের পারমিট বা অনলাইন থেকে তো এখন সবকিছুই বানানো যায়, এটা আপনারা জানেন। আর এই যে কাজের পারমিট বা এগুলো যাচাই বাছাই করা কিন্তু একটু কঠিন ছোটা। তো এই বিষয়গুলো আপনি তো বুঝতে পারবেন না। আপনি তো হয়তো বা স্পেনের কোনো, দেখা যাবে যে যে সিল গুলো আছে, সরকারি সিল টিল, এগুলো তো অ্যাভেলেবেল বানানো যায়, এটা নিয়ে আমি আর কথা বলবো না। তো এগুলো বানানো যায়। এখন এগুলো দেখে আপনি তো, আপনাকে তখন বলবো যে ভাই এখন 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও। তো ওই যে আপনি তো মনে করতেছেন আপনার কাজ আগাচ্ছে, তখন আপনার কাছ থেকে ওই যে 1 লাখ, 2 লাখ বা 50,000 যেটাই হোক নিক না কেন, নিয়ে কিন্তু আপনাকে আটকে দিল। এখন পরবর্তীতে হয়তো বা কাজ করতে পারবে না, নিতে পারবে না। পরে বলবো যে ভাই তোমার এই কাজ করতে পারে নাই, তোমার এই 2 লাখ টাকা দিছিল, সেখান থেকে পারমিট পারপোজ 50,000 বা 1 লাখ টাকা খরচ হয়েছে, বাকি টাকা নিয়ে নেয়। এটা তো যদি বাকি টাকা কেউ ফেরত দেয়ও, আমি মনে করবো যে সে আহ, খারাপ চক্রের ভিতরে ভালো। আর অধিকাংশই দিবে, দেখবেন যে আপনার টাকা ফেরত দিবে না। অনেকেই আছে যে টাকা নেয় না, এই কৌশলে আপনার কাছ থেকে টাকা কিন্তু তারা নিয়ে নেবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি মনে করবেন টাকা তো ভাই আমি প্রথমে দিচ্ছি না, সমস্যা নেই। তারপরে একটা কথা হলো যে আপনার অরিজিনাল পাসপোর্ট কিন্তু অনেকে নিয়ে নেয়, টাকা টাকা নিতে চান না। সেই প্রেক্ষাপটে কি হয়? সেই প্রেক্ষাপটে দেখা যায় যে আপনার পাসপোর্টটা তো ভাই আটকে যাচ্ছে, একটা সময় গিয়ে বলবে ভাই 10,000, 20,000, 30,000 টাকা লাগবে। ওটাই ওদের লাভ, আপনি দিতে বাধ্য। আপনার মনে করবেন যে আপনার পাসপোর্ট তার কাছে আছে, আমার দিতে তো কোনো সমস্যা নেই। বাট মূল কথা হলো যে স্পেনে আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয় না। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা হয়, বাট সেই ক্ষেত্রে আপনার নিজে নিজে আবেদন করতে হবে। বাংলাদেশে যেই এই এডুকেশন ভিসা তৈরি করে দেয় বা এই টাইপের সহযোগিতা করে, এরকম অনেক সেন্টার আছে, তাদের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আবার তাদের ফাঁদে কিন্তু পা দিবেন, কারণ তারা আবার অনেকে বলবে যে ভাই 10 লাখ দেন, 20 লাখ দেন, আপনার ভিসা কনফার্ম করে দেবো, স্টুডেন্ট ভিসা পাঠিয়ে দেবো। এটা না। আপনি যদি ভাই শিক্ষিত, আপনি মাস্টার্স পড়তে আসতে চাচ্ছেন বা অনার্স পড়তে আপনি আসতে চাচ্ছেন, আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করেন। বেশিরভাগই দেখবেন যারা এই ইউরোপ আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসে, অধিকাংশই দেখবেন নিজেরা নিজেরা আবেদন করে আসে। হয়তোবা তারা পরামর্শ নেয়, বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেয়, অনেক যে কনসালটেন্সি ফার্ম আছে তাদের কাছ থেকে পরামর্শ নেয়। বাট কখনোই কিন্তু তাদের কাছ থেকে দেখা যাবে যে খুবই কম সংখ্যক আছে যে তাদের মাধ্যমে আসলে টাকায় প্রসেস টোসেস এইগুলো করে। হ্যাঁ, কিছু আপনার দেখা যায় যে কনসালটেন্সি ফার্ম আছে, তারা একটা কাজ করে, কারণ এই এডুকেশনাল বিষয়ের ক্ষেত্রে আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেখাইতে হয় ব্যাংকে, বা এই টাইপের কিছু কাজ করতে হয়, যেগুলো ওই ফার্মগুলো বা ওই সেন্টারগুলো কিন্তু আপনার এগুলো করে দেয়। তো এই জন্য একটা সুবিধা হয়। তো এটাও আপনি বুঝে শুনে, বুঝতে পারবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? কিন্তু ভাই যারাই বলে যে স্পেনে আপনারা ওয়ার্ক পারমিট ডিজাইন নিয়ে আসবে, ভাই এই ফাঁদে কেউ পা দিবেন না। আর স্পেনে কিন্তু একটা রুলস আপনারা জানেন যে পাশ হয়েছিল, একটা নিয়ম পাশ হয়েছিল, সেটা কিন্তু অলরেডি মেয়াদ শেষ ভাই, অনেক আগে মেয়াদ শেষ হয়ে গেছে, প্রায় একদম হয়ে গেছে মেয়াদ শেষ। ওই এই বিষয়ে যদি কেউ এখন আপনাকে প্রলোভনা দেয়, আপনার আসলে এই ফাঁদে কেউ পা দিবেন না। দয়া করে বিনীত রিকোয়েস্ট করবো, আমাকে অনেকেই ইমেল করেন, আমার আপনজন পরিচিতরাও আছে, আমাকে ফোন দেন যে আমাকে বলছে যে স্পেনে নিয়ে যাবে, কাজের ভিসায় আনবে, এরকম এরকম বলে। তো এই ফাঁদে কেউ পা দিবেন না ভাই। আপনার কাছ থেকে যদি 10,000 টাকাও নিতে পারে, ওইটা তার লাভ, ঠিক আছে? আমি নিজে ভাই স্পেনে আছি, আমি জানি
যে আসলে কাহিনী কি, ঘটনা কি, উনরা তো আর জানেন না। যারা যারা বলে ধরেন এখন এই দেশে এসে যেটা হয় যে অনেকেই আছে যে সে যেভাবেই হোক এই স্পেনে আসলো, আসার পরে এখন দেখা যাচ্ছে যে এখানে তো ভাই এখন মোটামুটি বলতে পারেন যে একটু কাজের সংকট আছে। যত লোক প্রবেশ করেছে সেই তুলনায় এখন একটু কাজের সংকট আছে। আর কাজের সংকট থাকারও কারণ আছে, কেন কাজের সংকট হয় এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এখন দেখা যায় যে আমরা কেউ ইউরোপে আসলেই, ইতালি বলেন, স্পেন বলেন, এই সমস্ত দেশে আসলেই আমরা নিজেরাই দালালি শুরু করে দিই। আমরা নিজেরাই দেখা যায় যে 5টা ফাইল নিলাম, 10টা ফাইল নিলাম, এই মুহূর্তে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলতেছে, তা আমি 10টা ফাইলে যদি 1 লাখ করে 10 লাখ নিতে পারি, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও এর ভিতরে আমি কাটিয়ে উঠতে পারবো। পরবর্তীতে তাদের টাকা আমি ফেরত দিলাম বা না দিলেও সমস্যা নাই। এরকম হয়, কিন্তু তারা এরকম দালাল চক্ররা কাজ করে। এখন আপনার মনের ভিতর তৃপ্তি থাকবে কি জানেন? আপনি বলবেন যে আমার তো যেই ভাই আমার সাথে কমিউনিকেশন হচ্ছে সে তো ভাই স্পেনেই আছে, তাহলে সে তো সবকিছু জানে বুঝুন। ভাই স্পেনেই যারা আছে এরাই বেশি দালালি করে, জানেন, এরাই বেশি দালালি করে। অতএব সতর্ক থাকবেন, এই ফাঁদে কেউ পা দিয়েন না দয়া করে। কোনো ওয়ার্ক পারমিট ভিসা এখন স্পেন প্ল্যান সাবমিট করতেছে না, কোনো মানে গত কয়েক বছর ধরেই করে না। অতএব এই সমস্ত ফাঁদে কেউ দয়া করে পা দিয়েন না, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট। ঠিক আছে? যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আমার ভিডিওতে এখন হয়তো বা অতটা ভিউ হয় না, কিন্তু তারপরে যে কেউ যদি দেখেন, আপনি সতর্ক থাকেন, অন্যদেরকেও সতর্ক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।